তোমার লগে সংসারটা মনে আমার করা হইব না। আব্বা আমার লাগে পাত্র খুঁজতাস। এটা কি কইলা তুমি? এই কথাটা কইতে পারলা তুমি আমারে? তো আমি একটা মানুষ, আমার কি জীবন নাই? দেখো, বিশ্বাস করো আমি পাগল নাই যে আমি তোমার লগে এখন কথা কইতেছি। তোমার কি মনে হইতেছে আমি পাগল? হ্যাঁ, আমি একটা সুস্থ মানুষ। আসলে হয়েছে কি, আসল ঘটনাটা যদি তোমার আমি কই তাহলে তুমি বিশ্বাস করবা। তাইলে বিশ্বাস করবা যে আমি আল্লাহ আবার আইছে। তুমি আমার গালি দিলা কে? ওই তার গালি দেবো না, কি করবো? তার চুমা দেবো আমি। চুমা দেবো। নাহার, নাহার আমার বগলে হ। আমার আমার অনেক ইচ্ছা করতেছে ছোট্ট করে একটা কামচি দিয়ে। নাহার আসো, একটা চুমা দেবো। নাহার আসো। আমি তো বাল্লাহানা বাল্লা লইয়াই তাই কো, আমি তো বাল্লাহানা। কেসে গা হালা, এই গজব কতদিন বহন করবো আমি? আমার সোনার টুকরা পোলায় কেমন হয়ে গেছে। ও বাজান, বাজান তোমার কি হয়েছে কি? হ্যাঁ, নিশ্চয়ই কেউ তোমার বান মারছে। কেউ বান মারে নাই, কিছু হয় নাই, আমি ঠিক আছি মা। ও বাজান, মানছি না কয় তাহলে তুমি পাগল হয়ে গেছো? পাগল হওয়ার বান ধরলে মানুষ তো ওইটাই করব। আসলে মা, আমি অনেক বড় একটা গেরা কলে ফাইসা গেছি। গেরা কলে? কিসের গেরা কলে বাজান? মা, সমিতি থেকে 2 লাখ টাকা ঋণ লইছিলাম। ওইটা তো দেওয়ানোর ক্ষমতা নাই। ওইটা এড়ানো লেগে অভিনয় শুরু করছি। এখন আমি এই অভিনয়ের ভিতরে ঢুকে গেছি, আর ঢুকে আমি বিপদটায় পড়ছি মা। যাওগা, আমি সুস্থ আছি, তুমি চিন্তা করো না। কিন্তু তুমি এখান থেকে যাওগা। সালামে তোমার দেখা বলাইলে বিপদ হইব। সালাম কেডা? সমিতির কেশিয়ার। এই বাড়িতে আউনের সময় রাস্তা আমার পিছ লইছিল। ওরে দেখেই তখন আমি কি করব, পাগলনের বান করছি। এই এখন আমি পাগল হয়ে গেছি। তুমি জলদি যাও, হয় দেখলে যদি বুঝা ফেলায় তুমি আমার মা, যে 2 কানি জমি তোমার আছে ওই জমি ওগুলাম থাকবো না। যাও মা, যাও। হেরা তো ওই নাহারের সাথে তোমার ছাড়াছাড়ির ব্যবস্থা করতেছে। আমারে ফোন দিয়ে কইছে 2 লাখ টাকা ওই কাবিনের টাকা যেন নিয়ে আসি। আমিও বাজান সাপ সাপ কইয়া দিছি, সংসার করতে হইলে আমার এই পাগল পোলার লগেই করতে হইব, না করলে আমি 1 টাকাও দিব না। ঠিক কইছি না বাজান?